সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের আর্টিকেল নিয়ে এসেছি। যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সামনে, বেশি দিন নেই, তাই সময় নষ্ট করতে চাই না, আমরা সোজাসুজি কাজে চলে যাই। আর্টিকেল মানে হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক পদাশ্রিত নির্দেশক, ঠিক আছে। আর্টিকেল মানে হচ্ছে পদাশ্রিত নির্দেশক। সাধারণত নাউনের পূর্বে বসে, তবে বিশেষ কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে কিন্তু বসে থাকে, ঠিক আছে। আর্টিকেল নির্দিষ্ট করাও বোঝায়, আবার কোনো কিছু অনির্দিষ্ট করাও বোঝায়। তাহলে আর্টিকেলের কাজ কি? আর্টিকেলের কাজ হচ্ছে কোনো পদটিকে নির্দিষ্ট করে বোঝাবে অথবা অনির্দিষ্ট তা বোঝাবে, ঠিক আছে। তো কোনো কিছুকে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এটা নির্দেশ করবে আর্টিকেল। আচ্ছা, তো আর্টিকেল হচ্ছে দুই প্রকার। ইনডিফাইনিট আর্টিকেল, যে আর্টিকেল কোনো কিছুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায়। ইনডিফাইনিট আর্টিকেল, ঠিক আছে। ইনডিফাইনিট আর্টিকেল হচ্ছে দুইটি, এ এবং এন, এই দুইটি হচ্ছে ইনডিফাইনিট, অর্থাৎ কোনো কিছুকে নির্দিষ্ট না বুঝিয়ে অনির্দিষ্ট বোঝায়, ঠিক আছে। তাহলে এ এবং এন কোনো কিছুকে অনির্দিষ্ট বোঝাবে, ঠিক আছে। আর আরেকটি হচ্ছে ডেফাইন, একটা কি ডেফাইনিট আর্টিকেল, ঠিক আছে। এটার কাজ কি? এই ডেফাইনিট আর্টিকেলের কাজ হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে, ঠিক আছে। এটা হচ্ছে ডেফাইনিট আর্টিকেল। তাহলে কি করে? একদম নির্দিষ্ট করে বলবে। তাহলে ডেফাইনিট হচ্ছে নির্দিষ্ট, আর ইনডেফাইনিট হচ্ছে অনির্দিষ্ট, ঠিক আছে। এই হচ্ছে দুটো। আচ্ছা, আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে কিছু রুল তোমাদের বলে দেওয়া যাবে সহজে। তাহলে এক্সাম্পলে যাই। হি ইজ ড্যাশ বিজনেসম্যান, সে একজন ব্যবসায়ী, ঠিক আছে। তাহলে এখানে এ এবং এন এর কিন্তু কোনো পার্থক্য নেই, অর্থগত দিক থেকে কিন্তু এর কোনো পার্থক্য নাই, শুধু ব্যবহারের দিক থেকে এ এবং এন এর পার্থক্য আছে। এ এবং এন এর অর্থগত কোনো পার্থক্য নেই, ঠিক আছে। শুধু পার্থক্য কোথায়? ব্যবহারের ক্ষেত্রে। তাহলে দেখো, আমরা জানি যে ইংলিশ লেটার 26টি, এই 26টির মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে। যেমন বি, সি, এফ ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে। তো যদি শূন্যস্থান পরে, ঠিক আছে, এটাকে নির্দেশ করবে, তাহলে পরে এর আগে বসবে হচ্ছে আর্টিকেল, ঠিক আছে। তাহলে এই শব্দটার প্রথম লেটারটা দেখতে হবে, লেটারটা কী আছে, এই ওয়ার্ডের এই প্রথম লেটারটা দেখতে হবে কী আছে। দেখো বি আছে, কী আছে? বি। এটা কিন্তু ভাওয়েল নয়, তাহলে কি এটা? এটা হচ্ছে কনসোনেন্ট। মনে রাখবে, কনসোনেন্টের আগে এ বসে, ঠিক আছে। কনসোনেন্টের আগে এ বসে এবং ভাওয়েল এর পূর্বে এন বসে। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে হি ড্যাশ বিজনেসম্যান, বিজনেস বি হচ্ছে কনসোনেন্টের আগে বসে এ, তাহলে কি হবে? হি ইজ এ বিজনেসম্যান, একজনকে যখন নির্দেশ করবে, ঠিক আছে। দেখো একজন, এখানে আরেকটা কথা হচ্ছে, দেখো এখানে একজনকে বোঝাচ্ছে, বহু বচনকে নয়। এ এন একজনকে বোঝাবে, ঠিক আছে। সিঙ্গুলার নাম্বারকে বোঝাবে এ এন, ঠিক আছে, এবং কাউন্টেবল হবে সেটা, অর্থাৎ গণনা করা যাবে। দেখো একজন বিজনেসম্যান, সে একজনকে বোঝাচ্ছে, তাহলে একজনকে বোঝালে এবং সিঙ্গুলার নাম্বার হলে সেটা হবে এন,
এবং এ, এই দুইটা, ঠিক আছে। তো এরপরে আরেকটা দেখি আমরা, হি, একই কিন্তু, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। দেখো সিঙ্গুলার কাউন্টেবল, হি, সে একজনকে বোঝাচ্ছে, তাই না, বহু বচন না কিন্তু, প্লুরাল নয়, একজনকে বোঝাচ্ছে। তাহলে একজনকে বোঝানো হলে কি কি হবে, এ অথবা এন, আমরা এটা ধরে নিছি, ঠিক আছে। কাউন্টেবল সিঙ্গুলার নাম্বার হলে আমরা এ অথবা এন বসাবো, এটা হচ্ছে মেন কথা। সিঙ্গুলার কাউন্টেবল যদি হয় তাহলে এ এন, ঠিক আছে, একদম নির্দিষ্ট করে রাখো। তাহলে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এইচ কি কনসোনেন্ট, সি দিয়ে আমরা কনসোনেন্ট বোঝাই সংক্ষেপে। তো কনসোনেন্ট, তাহলে আমাদের রীতিমতো এ বসবে, কিন্তু এ বসবে না কেন, দেখো এইচ যদি এইচ যদি হর মতো উচ্চারণ হতো তাহলে এ বসতো এন, ঠিক আছে। এখানে অনেস্ট, এর মতো উচ্চারণ হয়েছে, হ এর মতো না, এইচ এর মতো উচ্চারণ হয় নাই, তাহলে এই জন্য এটা বসবে কি, এন বসবে, ঠিক আছে। এরপরে শি, আরেকটা দেখি, শি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান। দেখো শি একজন, তাহলে কাউন্ট করা যাচ্ছে, শি একজন কাউন্ট করা যাচ্ছে। আর এটা কি ওয়ান, ও হচ্ছে ভাওয়েল, তাই না, তাহলে এন বসবে, কিন্তু ওয়ানের আগে সব সময় এ বসে, ওয়ান এর আগে সব সময় এ বসে, ঠিক আছে। এরপরে হি ইজ ড্যাশ লন্ডনার, সে লন্ডনবাসী, ঠিক আছে। তো কোনো জাতির আগে কি বসবে, এ বসবে, কোনো জাতির পূর্বে এ বসবে, ঠিক আছে, কোনো জাতীয়তা বোঝাতে এ বসবে। এ বাঙালি, এ বিভিন্ন রাষ্ট্র হতে পারে, ঠিক আছে, এ আমেরিকান, ঠিক আছে। এরপরে আছে আমরা আরও কিছু দেখি, যেমন রণজিৎ সেন ইজ ড্যাশ MBBS। দেখো রণজিৎ সেন একজন, তাই না, তাহলে আমরা কি বসাবো, এ অথবা এন, ঠিক আছে, দা বসাবো না, এ এবং এন, এই দুইটা থেকে একটা বসবে, কোনটা বসবে, দেখো এটা হচ্ছে MBBS, তাহলে এটা হচ্ছে বড় একটা, এটার কিন্তু মিনিং আছে, ঠিক আছে, এটার কিন্তু মিনিং আছে, এটা ছোট করে দিছে, ঠিক আছে। দেখো এ কার মতো উচ্চারণ হচ্ছে, এর মতো, ভাওয়েল এর মতো কিন্তু প্রথমে উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, ভাওয়েল এর মতো উচ্চারণ হচ্ছে, এই কারণে এর আগে বসবে এন। যদি বিএসসি হতো, বিএসসি যদি হতো তাহলে কি হতো, যদি বিএসসি হতো, দেখো বি কোনো ভাওয়েলের মতো কিন্তু উচ্চারণ হচ্ছে না, এম দেখছো এর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে ভাওয়েল এন বসেছে, আর বি কনসোনেন্টের মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য বসবে এ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করো, অথবা আমাকে তুমি SMS এর মাধ্যমে বোঝার জন্য নক দিতে পারো।